এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে হলো রবিবার। দিবিজা অ্যান্ড ফ্যামিলির আর একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন আসলে সারাদিন ধরে সময় পাইনি ব্লগ করার। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বাজে। জয়ের শরীরটা আজকে খুব একটা ভালো না, হলে একটু ইন্ডিয়া বাজারে যাওয়ার ছিল, অনেক কিছু কেনার ছিল। আর ভেবেছিলাম ওখানে গেলে আপনাদেরও সাথে করে নিয়ে যাব, বাট সেটা হলো না। আর একটা ইচ্ছা ছিল, ওখানে একটা মন্দির আছে, স্বামীনারায়ণ মন্দির, তো ওটাও একটু দেখবার ইচ্ছে ছিল। অনেক দিন ধরে যবে থেকে ইন্ডিয়া থেকে এখানে এসেছি কোনো মন্দিরে যাওয়া হয়নি আর কি। আর ওটা ওখানে একমাত্র, এইখানে আমি যেখানে থাকি এখানে কাছাকাছি ওই একটাই মন্দির আছে। তো সেটা আর হলো না, কি আর করা যাবে, ওর শরীরটা ভালো নেই। তাই এখন মেয়েকে নিয়ে বেরিয়েছে একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে। বললাম চল একটু ঘুরেই আসি, ওখানে যখন যাওয়া হয়নি, রবিবারটা খালি বসেই থাকবো। হ্যাঁ, পার্কে যাব। এখানে একটা ছোট্ট পার্ক আছে, আমরা যেই অ্যাপার্টমেন্টে থাকি সেখানে একটা ছোট্ট পার্ক আছে, তাই ওকে ওখানে নিয়ে যাচ্ছি একটু ঘোরাতে। তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে আপনাদের দেখাই আমরা। কি হলো ও ষাট মামা মাঝখানে একটু পড়ে গেছিল আর কি, ওই রাস্তায় দৌড়াদৌড়ি করতে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন রেখে আমরা এখানে যেখানে থাকি জায়গাটা, ওই জায়গাটার আশেপাশটা একটু আপনাদের ঘুরে দেখাই। তাই একটু বেরিয়েছি, দেখুন কেমন লাগে। এই হচ্ছে আমরা যেই জায়গাটাতে থাকি সেই জায়গাটা। এখানে মোট এইরকম যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন না, আমি তো একটু জুম করে দেখাচ্ছি, এইরকম অনেকগুলো বিল্ডিং রয়েছে, প্রায় 9টা বিল্ডিং। প্রতিটা বিল্ডিংয়ে প্রায় 4টে 6টা 12টা করে অ্যাপার্টমেন্ট রয়েছে। তো জায়গাটা বিশাল বড়। এইটুকুনি যেটুকুনি দেখতে পাচ্ছেন এইটুকুনি না, পেছনে আরও এইখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে আরও এরকম অনেক অজস্র বিল্ডিং রয়েছে। মোট প্রায় 9টা এরকম বিল্ডিং, তার মধ্যে এরকম ছোট ছোট ফ্ল্যাট। এই যে ফ্ল্যাটগুলো আপনারা দেখলেন, এই ফ্ল্যাটের মধ্যেই একটা বিল্ডিংয়ে আমরা রয়েছি আপনাদের 2nd ফ্লোরে। তো যখন এসলাম, আর আমাদের হচ্ছে 2 BHK ফ্ল্যাট। তো যখন এসছিলাম এই জায়গা সম্বন্ধে খুব একটা পরিচিত ছিলাম না আমরা। তো আসার আগে জয় ইন্টারনেটে অনেক সার্চ করেছে আর কি, মানে এইখানে মোস্ট ইন্ডিয়ানসরা, ওর জয় অফিসের কাছাকাছি মোস্ট ইন্ডিয়ানসরা কোন জায়গাটা থাকে সেই জায়গা নিয়ে অনেক দেখা করেছে। তো এই জায়গাটাই দেখাচ্ছে যে মোস্ট অফ দ্য ইন্ডিয়ান এখানেই থাকে। মানে এখানে গুজরাটি বলুন, বাঙালি বলুন, সাউথ ইন্ডিয়ান বলুন, সব রকমের লোকেরা এখানে একসাথে থাকে আর কি। জায়গাটা বেশ ভালো, মানে পপুলারিটি হিসাবে অন্যান্য জায়গার থেকে এই জায়গাটা বেশ ভালো। দৌড়ে এখন আরও কতটা হেঁটে এলাম, তাও এই অ্যাপার্টমেন্টের জায়গাটা শেষ হচ্ছে না। আর এটা হচ্ছে একদম মেন রোড, এইখান দিয়ে গাড়ি চলে আর কি, একদম মেন রাস্তা এখান দিয়ে চলে গেছে। তো এখনো এই পুরো জায়গাটা এখনো শেষ হয়নি। চলো তোমার পার্ক চলে এসছে, এই যে মামার পার্ক চলে এসছে। এই অ্যাপার্টমেন্টের এইখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, মানে পার্ক বলতে কি 3-4টে দোলনা আর দুটো ওই কি বলে ওটাকে, ঢেউ কুচকুচ বাংলা যেটাকে বলে, ওটাকে কি বলে মামা? ওটাকে ওই যে আপ অ্যান্ড ডাউন করে ওটাকে যেন কি বলে, সিস, রাইট, হ্যাঁ সিস, ওই সিস রয়েছে, ব্যাস এইটুকুনি। আর একটা বাস্কেটবল কোর্ট রয়েছে। এই যে চলে এসেছে সুইং এর কাছে, কিন্তু একটাও লোক নেই, মানে একটাও বাচ্চা নেই, ও একাই। ওই স্লাইডটাতে, ওইটাতে বসো না, ওই সুইংটাতে বসো। হ্যাঁ, ওটাতে বসো। আচ্ছা, একা একাই উঠবে। এই যে সব অ্যাপার্টমেন্টগুলো।
আমরা যখন জানুয়ারি মাসে এখানে প্রথম আসি, এই যে এত সবুজ দেখছেন, পুরো সবুজটাই পুরো বরফে ঢাকা ছিল। মানে আমি যখন প্রথম এই অ্যাপার্টমেন্টে আসি, চারিদিকে রাস্তা যখন দেখছি, ভাবছি কোথায় এলাম রে বাবা, এত জনমানব শূন্য, কোনো লোক নেই, তাছাড়া চারিদিকে একদম বরফে ঢাকা। ভীষণ ভয়ই লাগছিল আর কি, যে এখানে আমি থাকতে পারবো তো, কি করে থাকবো, এত লোকজনের মধ্যে থেকে এসেছি কলকাতা থেকে, তো এখানে এসে এইরকম। মামা মামা দেখ, ওখানে একটা স্কুইরেল, দেখ 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 দেখ, ওই দেখ দেখ দেখ, জাম্প করছে দেখ, দেখেছিস? সিসা চড়বি? সিসা চড়বে, অথচ সিসা চড়ার পার্টনার নেই। একা একা চড়বি কি করে রে? আমি করবো? ওরে বাবা রে, ওটাতে না, এটাতে না, এটাই ভালো, এটাই ভালো, এটাতে। এখানে যে অ্যাপার্টমেন্টগুলো দেখছেন, এই অ্যাপার্টমেন্টগুলো দেখতে এখন যতটা মনে হচ্ছে যে হ্যাঁ সব কিছু ইজিলি হয়ে গেছে, কিন্তু যখন আমরা এসছিলাম ঠিক ততটা ইজি ছিল না। তো কলকাতা থেকে যখন এসছিলাম তখন তো প্রথমে আমরা হোটেল একটা ঠিক করে রেখেছিলাম আর কি। ওই হোটেলটা কোম্পানি প্রোভাইড করে, তবে জয়কে নিজেকেই ঠিক করতে হয়েছিল। তো ওখানে আমরা 5 দিন মতন ছিলাম, কিন্তু ব্যাপারটা হয়েছিল প্রবলেম, আমার ওখানে কিচেন ছিল না। এবার মেয়ে আমার বাইরের কিছু খায় না, তো ওকে তো সব খাওয়াতে হবে। তাই আমার ভীষণ তাড়া ছিল যে কোনো রকমভাবে হোক যেই রেন্টেড মানে অ্যাপার্টমেন্টে থাকবো সেটা যাতে পেয়ে যাই। হ্যাঁ বলো। মামা ডগিটাকে দেখেছিস? ওই দেখ একটা দূরে ডগি, দেখেছিস? তোর থেকে বড় ওই ডগিটা, কি সুন্দর না? হোয়াইট এন্ড ব্রাউন। হোয়াইট অ্যান্ড ব্রাউন। তুই একটা নিবি নাকি? না না, পটি করে দেবে। পটি করে দেবে। আমেরিকানসরা আবার ভীষণ পেট লাভার হয়। মানে এইখানে বেশিরভাগ মানুষের বাড়িতে দেখেছি আমি, নয় একটা করে কুকুর, নয় একটা করে বিড়াল, মানে থাকবেই। মানে এবং তাদের যত্ন তারা একটা যেরকম বেবিদের নেয়, মানে আমরা যেমন আমাদের নিজেদের বেবিদের টেক কেয়ার করি, ঠিক ততটাই ওরা এই পেটসগুলোকে টেক কেয়ার করে, ভীষণ যত্ন নেয়। এটা কি হচ্ছে? এই পেটে লেগে যাবে, পেটে লেগে যাবে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আচ্ছা, এই অ্যাপার্টমেন্টে একটা সুইমিং পুলও আছে আমাদের এখানে। সুইমিং পুলটা এতদিন ঠান্ডা ছিল বলে পুরোটাই ঢাকা ছিল। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়নি। এখানে একটা সুইমিং পুল আছে, তা ভাবছি একদিন মামাকে এখানে নিয়ে আসবো। অনেক বাচ্চারা এখানে বেশ খেলা ঠেলা করে, গরম তো জল পেলে আর কেউ উঠতে চায় না, তো একদিন ভাবছি মামাকেও নিয়ে আসবো। মামা তুই আসবি? হ্যাঁ, সুইমিং পুলে আসবি একদিন? আচ্ছা হ্যাঁ, ডিপ তো, এটাই তো হচ্ছে প্রবলেম। তুমি কি পারবে? আচ্ছা দেখে যাও আজকে, তাহলে একদিন আসবো আমরা, ঠিক আছে? And this is the white flower. When is this blue? Did you see this sparkly thing? But it's not. blow it. Do you see? এই যে সুইমিং পুল আমাদের Mama. এখানে। Mama. হ্যাঁ চল সামনে থেকে দেখি। I am 7 years. এই যে সুইমিং পুল, যাবি নাকি? হ্যাঁ, ইচ্ছা করছে? ইচ্ছা করছে? যা 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 যা, সুইমিং কস্টিউম পরে। Dai. হবে? কত ইচ্ছা এখন না, আমার ডে টাইমে কখনো আসবো, ঠিক আছে? খুব সুন্দর সুইমিং পুলটা, আমারই মনে হচ্ছে নেমে যায়। গেছে 6:30।
আমি আর মামা এখন সুইমিং পুলে অনেকক্ষণ বসেছিলাম, এখন বাড়ি যাচ্ছি। ওর তো খুব এক্সাইটেড সুইমিং পুলে কখন নামবে, তো নিয়ে আসবো একদিন দেখি সময় করে, বেশ ভালো জায়গাটা। আচ্ছা আচ্ছা, সানডেতে নেক্সট আর কিছু বলার নেই। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে আবার আসবো। আমরা যখন এখানে প্রথম আসলাম, প্রথম দিন যখন এই বাড়ির চাবি পেলাম, তখন আমি একটা আমার পুরনো ফোন দিয়ে এই অ্যাপার্টমেন্টের একটা ভিডিও করেছিলাম। তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। যদিও ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালো হবে না, তাও মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করা উচিত। খালি রুমটা, তো পরে গুছিয়ে নেব যখন, তখন আরও একবার শেয়ার করব। তা আপাতত এই খালি একটা অ্যাপার্টমেন্টের আপনারা ভিডিওটা দেখুন।